হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে। দেখতেই পাচ্ছ আমার হাতে ডিম, আর এখানে দেখো শীতকালে ফেমাস একটা জিনিস কি বলো তো, মটরশুঁটি। তাহলে ডিম আর মটরশুঁটি দিয়ে আজকে রান্না করব ডিম চটপটা। ডিম চটপটা খেয়েছো? এর মাঝখানেও আরেকটা জিনিস আছে, ডিম ইয়ামি চটপটা। চলো আগে ইয়ামিটা তৈরি করি, তারপরে তো চটপটাটা তৈরি করব, তাই না? আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, আর সঙ্গে নিয়ে নেব লবণ পরিমাণ মতো। ডিমটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে, তবেই তো ডিমটা ফুলবে। দেখতেই পাচ্ছ আমি ভালো করে ফেটাচ্ছি। আর এইখানে দেখো কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি, আর এই মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম একটা বাটিতে অল্প জল দিয়ে, ওই গরম জল করবো যে ওখানে বসিয়ে দিয়েছি। টমেটোগুলোকে এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু। এক পদ্ধতিতে সমস্ত কিছু একসঙ্গেই হয়ে যাবে। চলো সেই পদ্ধতিটা দেখাই। আর এখানে কিছু শুকনো লঙ্কাকে একটু গরম করে আমি গুঁড়ো করে ডিমের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তারপরে ওই যে মটরশুঁটি দেওয়া ছিল যে বাটিতে, তার উপরে বাটিটাতে চাপিয়ে দিলাম, দিয়ে একটা থালা ঢাকিয়ে দিলাম। সুন্দর করে এক ভাপেই সমস্ত কিছু হয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করো। আমার ডিমটা একটু কম ছিল বলে আমার ডিমটা কেমন হয়ে গেছিলো, আর নিচে আমি একটু তেল বোলাতেও ভুলে গেছিলাম, তার জন্য তোমরা কিন্তু একটু তেল বুলিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটিটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর সমস্ত পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এখানে না টমেটো যে উপরে খোসাটা, ওটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু পেস্টটা অতটা ভালো আসবে না। তাই দেখতে পাচ্ছ আমি টমেটোর যে খোসাটা ওটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি। তারপরে একটা মিক্সি করে নেব সমস্ত কিছু মশলা। তারপরে দেখো ডিমটাকে এইভাবে আমি উল্টে নিয়েছি। এবার ডিমটাকে আমি পিস পিস করব। তোমরা যে কোনো শেপে কাটতে পারো, আমি এইভাবে কাটছি যেহেতু আমার ডিমের পরিমাণটা কম, তার জন্য আমি ধীরে ধীরে করে কাটছি যাতে প্লেটটা আমার কেটে না যায়। অনেক শখ করে এই প্লেটগুলো কিনেছিলাম, এই প্লেটগুলো না এখন আর হঠাৎ করে পাওয়া যায় না এই কালারটা। তাই এই কালারটা আমার খুব ফেভারিট। দিয়ে আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছি এইভাবে চাকা চাকা করে, বা তোমরা পনিরের আকৃতির মতো কাটতে পারো, বা মানে বরফির আকৃতিও কাটতে পারো। আমি দু রকমের করে কেটে নিলাম। দেখো এখানে আমার কাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দেখাচ্ছি। আমার অল্প পরিমাণে ডিম, তোমরা পরিমাণ মতো ডিম নিতে পারো। তারপরে কড়াইটা গরম হলে আমি সরষে তেল দিয়ে দিয়েছি, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। যে মশলাটা করে রেখেছিলাম টমেটো, আদা, রসুন, তারপরে কাঁচা লঙ্কা যে সেদ্ধ করে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর উপর থেকে একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তাই আমি লঙ্কা গুঁড়োটাও মিশিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একেবারে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। সেদ্ধ করা মটরটা, মানে যে মটরশুঁটিটা এখানে কিন্তু একটু দিয়ে দেবো, তাহলে আরও একটু ভালো করে হয়ে যাবে। তারপরে যে ডিমের ইয়ামিটা তৈরি করেছিলাম, সেই ডিমের ইয়ামিটা কিন্তু এখানেই ঢেলে দেব। তারপরে এপিট ওপিট করে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। দেখতে পুরো পনিরের মতো হয়েছে না? পনিরের থেকেও কিন্তু খেতে সুন্দর হয়। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে, অল্প ডিমে কিন্তু অনেকটাই মানুষ খেতে পারবে। আর দেখো কত সুন্দর কালার চলে এসছে। রান্না করতে করতে তো আমারও জিভ দিয়ে জল চলে এসছে। তোমাদের কারো এসেছে কি? আর যদি না এসে থাকি তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর অল্প পরিমাণে জল দিয়ে আমি ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। দেখো ডিমের ইয়ামিটা এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো, সবুজ, লাল আর সাদাতে পুরো জিনিসটা একবারে মানে এত সুন্দর দেখতে যাকে হয়েছে তাকে খেতেও তো সুন্দর হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে জিনিসটাকে আবারও নাড়াচাড়া করে নেব। আচ্ছা, তোমরা যারা ডিমের ইয়ামি খেয়েছো, আমার মতো করেছো কি অন্যরকম করেছো একবার জানাবে। আর যারা করোনি তারা ট্রাই করবে। আর উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। ঘরটা না পুরো ডিমের ইয়ামিতে মহমহ করছে। আর যদি কেউ ঘি খেতে ভালোবাসো তাহলে উপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে ঘিটা কেউ পছন্দ করে না। এই দেখো এটা কিন্তু রসরসে হবে না, একেবারে মাখা মাখা হবে। দেখতে যাকে এত সুন্দর, চলো ট্রাই করা যাক খেতে কেমন হয়েছে। বলে না আগে তো দর্শনধারী তারপরে গুণ বিচারী, দর্শনে তো খুব সুন্দর, এবার গুণের বিচারটা করা যাক। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, আমার কথা বিশ্বাস করে হবে না,
খেয়ে বলতে হবে কেমন হয়েছে। উফ, হয়েছিল না একেবারে ফাটাফাটি। তোমরাও কিন্তু ট্রাই করো বন্ধুরা, একবারে ভুল করো না।